প্রথমে একটু একটু করে বাটিতে ফার্স্টে বুটের ডাউল রাখছি, এই যে এই পরিমাণে, প্রত্যেকটা সেম পরিমাণেরই হবে, কোটার জন্য 19-20 দেখাবে বাট সেম। তারপর দিয়ে দিব হচ্ছিল মুগ ডাল, প্রতিটাতে এবারে একটু একটু করে এভাবে মুগ ডাল দিব। প্রত্যেকটাতে আমার মুগ ডালও দেওয়া শেষ। তারপর দিয়ে দিব বাদাম, এই যে দিয়ে দিলাম বাদাম, প্রত্যেকটাতে আমার বাদামও দেয়া হয়ে গেছে। তারপর দিয়ে দিব সাদা তিল, ঠিক এই পরিমাণে সবগুলাতে। তারপর প্রত্যেকটাতে সাদা তিলও দেওয়া হয়ে গেল। তারপর দিব কালো জিরা, কালো জিরার পরিমাণ হবে ঠিক এতটুকু। ঠিক এতটুকু, কারণ কালো জিরা বেশি দিলে খাবারটি তিতো হয়ে যাবে, তখন বাচ্চারা খেতে পারবে না বা খেতে চাইবে না। তারপর দিয়ে দিব সূর্যমুখী বিচির ফল, এই যে এই পরিমাণে প্রত্যেকটাতে দিয়ে দিব। প্রতিটাতে আমার সূর্যমুখীর বিচির ফলও দেওয়া শেষ। এখন দিয়ে দিব কদুর বিচি, তারপর ঠিক এই পরিমাণে প্রত্যেকটাতে আবারও দিয়ে দিব। এই যে সবগুলাতে কুমড়ার বিচিও দেওয়া শেষ হয়ে গেছে। তারপর দিব কিশমিশ, কিচমিচের পরিমাণ দিব এই যে, কিচমিচ বেশি দিলে খাবারটি টক হয়ে যাবে, ওই জন্য পরিমাণ মতো দিতে হবে। যেমন ধরেন আমি কালো জিরা চাইলেও বেশি দিতে পারি না, কারণ খাবারটি তিতো হয়ে যাবে। কিশমিশও চাইলে বেশি দিতে পারি না, কারণ খাবারটি অনেক সময় টকও হয়ে যেতে পারে। কারণ কিছু কিছু কিশমিশ আছে মিষ্টি, অনেক কিশমিশ আছে টক, ওই জন্য পরিমাণ মতো দিতে হয়। যাই হোক, কিচমিচও দেওয়া শেষ প্রত্যেকটা বাটিতে। এখন দিয়ে দিব হচ্ছিল সরিষা, সরিষার পরিমাণ দিব এতটুকু করে, কারণ বেশি দিলে তিতো হয়ে যাবে। প্রতিটাতে সরিষা দেওয়া আমার শেষ। এখন দিয়ে দিব মসুরির ডাউল, তারপর প্রতিটাতে ঠিক এতটুকু করে মসুরির ডাউল দিয়ে দিব। যাই হোক, এভাবে আমি বাটিতে সাজিয়ে রাখি যাতে আমার খুব সহজে ধুয়ে রাইস কুকারে চড়াই দিতে পারি। প্রতিদিন একটু একটু করে নেওয়া কষ্টের হয়ে যায়, তাই এভাবে একটু একটু করে প্রতিটাতে আমার মসুরির ডালও দেওয়া শেষ। এখন দিয়ে দিব বুটের ডাউল, এভাবে গুছিয়ে রাখলে সহজ হয়, রান্না করতে একটুও ঝামেলা মনে হয় না। প্রতিদিনের খাবারটা প্রতিদিন আপনারা রান্না করে ফেলতে পারবেন, কোনো ঝাই ঝামেলা ছাড়াই। যাই হোক, আমার বুটের ডাউলও দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব চাউল, এই কাপের এক বাটি তো দিই, তারপরে আর একটু দিই, এই বাটিটার এক বাটি দেওয়ার পরে ঠিক এতটুকু আবারও দিই। প্রত্যেকটাতে আমার চাউলও দেওয়া শেষ। এখন দিয়ে দিব লাস্ট যেটা, সেটা হচ্ছিল খেজুর, প্রত্যেকটাতে 12টা করে খেজুর দিব, ঠিক পরিমাণ এতটুকু থাকবে। যদি ছোট বড় হয় সেক্ষেত্রে কম বেশ হতে পারে, বড় খেজুর হলে আর একটু কম দিই, আর যখন ছোট খেজুর হয় তখন আবার মানে সেম পরিমাণটা এতটুকু হয়। প্রত্যেকটাতে ঠিক এতটুকু করে খেজুর দিই, যেহেতু খেজুরটা এখন মিডিয়াম আছে সেক্ষেত্রে প্রত্যেকটাতে 12টা করে খেজুর যাবে। হ্যাঁ, এখন এই খেজুরগুলো আমি কিভাবে দিই সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে এই বিচিগুলা আমি সুন্দর করে ছাড়াই ছাড়াই একটা একটা করে দিব। এই যে সবগুলাতে দেওয়া শেষ, এই যে সবগুলাতে দিয়ে এই হচ্ছিল আমার বিচিগুলা হইছে 1 2 3 4 5 6 7 8 9, এই হচ্ছিল 9 দিন, আর এই হচ্ছিল 10 দিন। তো 1 কেজি খেজুর আমার 10 দিন যায়, তার মানে প্রত্যেক মাসে আমার 3 কেজি খেজুর মাস্ট বি লাগে।
তো এই হচ্ছিল আমার মেয়ের একদম কমপ্লিট। এর ভিতরে আমি অনেক সময় বাটার ইউজ করতাম, কিন্তু এখানে কুমিল্লাতে এসে বাটারগুলো ইউজ করি না। আর একটা হচ্ছিল এলাচ ইউজ করতাম, সেটাও কুমিল্লাতে এসে ইউজ করা হয় না, আস্তে আস্তে আসলে ইউজ করব। এই যে বিচিগুলো আমি ফেলে দিব এখন। সবাই এখন দেখা শেষ আমি কিভাবে কিভাবে কি করলাম। আসলে খেজুরের যে ইয়েটা এক এক সময় এক একটা হয়, অনেক সময় 12টা, এই যে সবগুলাই যে 12টা দিছি এমন না, যেমন হচ্ছিল কিছুটা 14টা আছে, কিছুটা 15টা আছে, মানে আসলে মানে মাপটা হচ্ছিল মেইন, আর কিছু না। তো যাই হোক, এই যে 10 দিন 1 কেজি হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই বাচ্চা কাচ্চার খেয়াল রাখবা, সচেতন ভাবে বাচ্চা কাচ্চাকে মানুষ করবে। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।